বিরতির পর স্বাগত। এবার বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন উলফা নেতা দৃষ্টি রাজখোয়া। তিনি নিজেই সংবাদ মাধ্যমের কাছে এই খবর জানিয়েছেন। একটা সময় তিনি কুখ্যাত জঙ্গি নেতা ছিলেন, ভারতের কাছে মোস্ট ওয়ান্টেড ছিলেন। তবে 2020 সালে আত্মসমর্পণ করার পর সামাজিক কাজকর্ম এবং কৃষি কাজ নিয়েই তিনি থাকতেন। কয়েকদিনের মধ্যেই তিনি বিজেপিতে যোগ দেবেন এমনটাই কিন্তু জল্পনা কল্পনা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? প্রথমেই বলি যে আসামের কুখ্যাত জঙ্গি উলফা নেতা ছিলেন, ডেপুটি কমান্ড্যান্ট ছিলেন উলফা, দৃষ্টি রাজখোয়া। তিনি যেটা জানা যাচ্ছে, তিনি নিজেই বলেছেন যে তিনি বিজেপিতে যোগ দেবেন এবং দু একদিনের মধ্যেই তিনি বিজেপিতে যোগ দেবেন। দীর্ঘদিন ধরে তিনি উলফার সঙ্গে যুক্ত ছিলেন এবং বহু ভারত আসাম এবং মেঘালয় অঞ্চলে বহু হামলা, বিশেষ করে নর্থ ইস্টে বহু জায়গায় তিনি হামলার সঙ্গে যুক্ত এবং তার বিরুদ্ধে প্রচুর মামলা ছিল। 2020 সালে তাকে নভেম্বর মাসে তিনি আত্মসমর্পণ করেন। সেই সময় সেনাবাহিনী এবং পুলিশ, এই 8টি রাজ্যের পুলিশ তার খোঁজে তল্লাশি চালাতে শুরু করে। সেই সময় প্রথমে তিনি পালিয়ে গেছিলেন মায়ানমার এবং প্রথম বাংলাদেশ পালিয়ে গেছিলেন। বাংলাদেশের থেকে সেখানে র্যাবে তারা খেয়ে তিনি চলে যান মায়ানমার, ওখান থেকে চলে যান চীন। কিন্তু চীন থেকেও তিনি পালিয়ে আসতে বাধ্য হন। তারপরে কিন্তু তখন তাকে সারেন্ডার করতে বলা হয় এবং তারপরে দৃষ্টি রাজখোয়া তিনি সারেন্ডার করেন। এবং তিনি যখন সারেন্ডার করেছিলেন তখন পরেশ বড়ুয়ার অত্যন্ত কাছের লোক ছিলেন তিনি, কারণ ডেপুটি কমান্ডার ছিলেন। এবং 1989 সালে তার উলফাতে যোগদান। তারপরে সংগঠনের যত বিস্ফোরণ, যে বহু জায়গায় নর্থ ইস্টের বহু আসামে, বিশেষ করে আসামে বহু জায়গায় বিস্ফোরণের যে ঘটনাগুলো ঘটেছে, সেটা কিন্তু তার তৈরি বিস্ফোরণ ঘটনা হয়েছে। এক্সপ্লোসিভ তৈরি করতে তিনি অত্যন্ত এক্সপার্ট এবং তার ফলে যে উলফার যে সমস্ত যে অস্ত্র এবং বিস্ফোরক সাপ্লাইয়ের দায়িত্ব ছিল তার, অর্থাৎ তাকে দৃষ্টি রাজখোয়া যখন আত্মসমর্পণ করেন তারপরে কিন্তু উলফা একটু দুর্বল হয়ে পড়ে। কারণ তিনি একমাত্র তখন যে কত বিশেষজ্ঞ ছিলেন, বোমা বিশেষজ্ঞদের দলে ছিল, তার মধ্যে উনি একজন ছিলেন। এবং যার ফলে অনেকটা পরেশ বড়ুয়ার দল উলফা তারা একটু দুর্বল হয়ে পড়ে। তো ইদানিং সারেন্ডার করার পর তাকে তিনি কৃষি কাজ করতেন, বিভিন্ন আরো যারা উলফাতে যারা রয়েছেন তাদের ওই বিপদ ছেড়ে তারা সামাজিক স্রোতে ফিরে আসে তার জন্য চেষ্টা করতেন এবং সবাইকে, ইয়াং জেনারেশনকে উৎসাহিত করতেন, কৃষি কাজে নিয়োগ করতেন, নিজেও কৃষি কাজ করতেন। এবং তিনি তারপরে যেটা তিনি ইদানিং তার উপর পুলিশের নজরও ছিল যে তার একটা যখন সারেন্ডার করে তখন তার উপর অনেকদিন নজর রাখতে হয় পুলিশকে, যে তিনি তার অ্যাক্টিভিটি গুলো কি তার ঠিকঠাক আছে কিনা। তাতে দেখা যায় যে উনি আজ ওই জায়গায় ফিরে যাওয়ার কোনো ব্যাপার নেই, তিনি সমাজের মূল স্রোতে ফেরার জন্য আগ্রহ প্রকাশ করছেন। এবং তারপরে এখন তো তিনি রাজনীতিতে যোগদান করতে চাইছেন এবং তিনি ভোটেও দাঁড়াতে চাইছেন। যার জন্য তিনি যতদিন সংগঠনে ছিলেন ততদিন বহু একদম লোমহর্ষক অভিযান তিনি করেছেন, যার জন্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে চিহ্নিত হয়েছিলেন। এবং 8টি রাজ্য শুধু নয়, ভারতের সেনাবাহিনী, বিএসএফ বা কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির কাছে অত্যন্ত তাদের মোস্ট ওয়ান্টেড একজন ক্রিমিনাল ছিলেন। এবং তাকে 2020 সালে, যার ফলে কিন্তু 2020 সালে নভেম্বর অনেকটা চাপে পড়ে তিনি উলফা থেকে আত্মসমর্পণ করেন। তো তিনি যখন উলফা সংগঠনে ছিলেন তখন প্রথমে তিনি 109 নম্বর ব্যাটালিয়নের দায়িত্বে ছিলেন, পরে ওখান থেকে ডেপুটি কমান্ডার হয়েছিলেন। অর্থাৎ একদম পরেশ বড়ুয়ার ডান হাত হয়ে যান, কারণ তিনি অত্যন্ত দক্ষ সংগঠক যেমন ছিলেন তেমনি বোমা এক্সপার্ট ছিলেন, যার জন্য সংগঠনের খুব তাড়াতাড়ি তার শ্রীবৃদ্ধি হয়। কিন্তু তিনিও পরে বুঝতে পেরেছিলেন যে তিনি যে কাজগুলো করছেন ভারত বিরোধী কাজ করছেন, যেটা এইভাবে উলফাদের সঙ্গে মিশে, অর্থাৎ উলফা সংগঠনের সঙ্গে থেকে ভারতের বিরুদ্ধে কাজ করে তারা যেটা চাইছেন সেটা সম্ভব নয়। তাই তিনি মূল স্রোতে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন এবং তারপরে 2020 সালের নভেম্বর মাসে তিনি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এবং ইদানিং তিনি নিজেকে ব্যস্ত রাখতেন অন্যান্য সামাজিক কাজে। তো আমরা অপেক্ষা করছি যে 2-1 দিনের মধ্যে হয়তো দৃষ্টি রাজখোয়া তিনি বিজেপিতে যোগদান করবেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ কয়েকদিনের মধ্যেই তিনি বিজেপিতে যোগদান করতে পারেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তিনি কোনো এক সময় আসামের
একজন কুখ্যাত জঙ্গি হিসেবেই পরিচিত ছিলেন, মোস্ট ওয়ান্টেড হিসেবেই তাকে বলা হতো, কিন্তু এবার সে মূল স্রোতে ফিরে এসেছে। সামাজিক কর্মসূচি থেকে শুরু করে কৃষি কাজ পর্যন্ত সে করত। এবার প্রবল সম্ভাবনা যে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।